সিরিয়ায় সংখ্যালঘু দ্রুজ ও বেদুইনের মধ্যকার দাঙ্গা, সরকারি বাহিনীর হস্তক্ষেপ এবং সবশেষে দেশটির রাজধানীতে ইসরায়েলের হামলা পরিস্থিতিকে ঘোলাটে করে তুলেছে। যদিও ইসরায়েলের দাবি, দ্রুজদের নিরাপত্তা নিশ্চিতে সংঘর্ষে জড়িয়েছে তারা। 11 শতকে আল তাওহিদ নামে নতুন এক ধর্মীয় মতাদর্শ প্রচারের মাধ্যমে দ্রুজ গোষ্ঠীর আবির্ভাব। আল তাওহিদ অর্থ একেশ্বরবাদ। দ্রুজ অনুসারীরাও নিজেদের পরিচয় দেয় আল মুহাদ্দিন হিসেবে। তাদের ধর্মীয় বিশ্বাসে রয়েছে গ্রিক, পারস্য ও ভারতীয় দর্শনের প্রভাব। প্রধান ধর্মগ্রন্থের নাম কিতাব আল হিকমা, যার অর্থ জ্ঞান গ্রন্থ। বলা হয় সারা বিশ্বে দ্রুজদের সংখ্যা প্রায় 10 লাখ। ইসরায়েল ও দখলকৃত গোলান মালভূমিতে প্রায় 1,52,000 দ্রুজের বসবাস। এমনকি সামরিক বাহিনী আইডিএফেও রয়েছে তাদের ব্যাপক অংশগ্রহণ। দ্রুজদের ওপর আক্রমণ প্রতিহতে সিরিয়ার রাজধানী দামেস্কে তেল আবিবের হামলার পেছনে নেতানিয়াহুর চতুরতা এবং অন্য উদ্দেশ্য আছে বলে মত বিশ্লেষকদের। ইসরায়েল থেকে অন্তত 1000 দ্রুজ তাদের সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে সিরিয়ায় প্রবেশ করেছে। আমি কখনো দেখিনি ইসরায়েল নিজেরাই তাদের নাগরিককে অন্য দেশে যাওয়ার অনুমতি দেয়। যারা সিরিয়ায় গিয়েছে তাদের সাথে অস্ত্রও থাকতে পারে। আমার ধারণা এটা ইসরায়েলের তরফ থেকে এক ধরনের সতর্কবার্তা।